এই পিঠার রেসিপি শেখার পর থেকে আমি আর অন্য কোনো পিঠা খেতেই চাই না। প্রতি বছরই আমার ইচ্ছা করে যে শুধু এই পিঠা বানাই আর খাই। আর এই পিঠাটা খেতে যে এত মজা হয়, এত সফট মানে দেখতে এত সুন্দর লাগে আর এটা মুখে দিলে একদম গলে যায়। তো চলুন আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। ১ম এ এই পিঠা বানানোর জন্য চুলায় পানি দিয়েছি। পানি দিয়ে দিলাম লবণ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একদম শুকনো চালের গুঁড়ো যেটা সেটাই। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ১০ মিনিট। ১০ মিনিট ধরে এটা হচ্ছে যে আটাটা সিদ্ধ করে নেব অল্প আঁচে। আপনারা আটা সেদ্ধ করে কম বেশি সবাই জানেন। কিন্তু তারপরেও আমি শিখিয়ে দিচ্ছি কারণ এই পিঠার আসল কাজই হলো এই আটাটা সেদ্ধ করে নেওয়া। আটা যত ভালো করে সেদ্ধ করা যাবে আর যত সুন্দর করে আটাটা মথে নেওয়া যাবে, পিঠা খেতে ততটাই বেশি মজার হবে এবং পিঠাও ততটাই সুন্দর সফট হবে। আটা সিদ্ধর পালা শেষ। এবার কাজ হলো এটা আটাটা খুব ভালো মতো করে এভাবে হাত দিয়ে মথে নেওয়া। গরম আটা আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি এভাবে পানিতে হাত চুবিয়ে আটাটা এভাবে খুব ভালো মতো মথে নিয়েছি। একদম খুব সুন্দর একটা কাই তৈরি করেছি, একদম সফট কাই। আর এই পিঠা তৈরি করার জন্য লাগবে এরকম হচ্ছে যে আমরা বলি কলার পাসলা। কলার পাসলার উপরের ছালটা উঠিয়ে নিলে এরকম সুন্দর একটা হচ্ছে যে ডিজাইন বের হয়। আর এখানেই হচ্ছে যে পিঠাটা তৈরি করব। আর আমি এখানে পিঠার জন্য যে শেপটা দিতে হয় গোল করে ডিমের মতো করে দেখেন বানিয়ে নিয়েছি ছোট করে। আর এখন একটি কাঠি মাঝখানে দিয়ে এভাবে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই এপাশ ওপাশ ঘোরালেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু আপনারা স্বল্প-শীতেও করতে পারবেন বা কোনো ঝাঁকাতেও কিন্তু এত সুন্দর ডিজাইন হবে না। হয়তোবা ডিজাইনটা একটু অন্যরকম হবে। এবারে পিঠা বানানোর জন্য আমাদের গুড়ের শিরা তৈরি করতে হবে। তাই আমি এখানে পাতিলে গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর দিয়ে দিলাম হচ্ছে যে সাদা এলাচ। আর এখানে ১ কেজির মতো দুধ ছিল, দুধটা ঢেলে দিলাম। দিয়ে এটা ১ম এ নেড়ে এর ভিতরে এখন পানি এড করব শিরার জন্য যতগুলো পানি লাগবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারিকেল। এবার খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে এটা একদম জাল করে নিতে হবে। শিরাটা যখন একদম বলক চলে আসবে তখন এটা কিছুক্ষণ আমি ৩-৪ মিনিট বলক ধরে জাল করে নিয়েছি। বলক যখন হয়ে গেছে তখন এটা নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর চুলায় দিয়ে দিয়েছি আ তেল একদম ডুবো তেলে পিঠাগুলো কিন্তু ভাজতে হবে। তাই ডুবো তেল দিয়ে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব জোরে কিন্তু জাল করে ভাজা যাবে না। একদম মৃদু আঁচে এভাবে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে বোঝার উপায় হলো পিঠাগুলো কিন্তু উপরে এভাবে তেলের উপরে ভেসে উঠবে। ভেসে উঠলে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। খুব কালার চেঞ্জ করে কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরে শিরাটা ঢুকবে না, শক্ত হয়ে যাবে। তো আমি পিঠাটা দেখুন এভাবে ভেজে নিয়েছি। কিন্তু খুব লাল করে ভাজি নাই। ভেজে এবার এই গরম পিঠাটাই ভাজা পিঠাটা একদম শিরার ভিতরে দিয়ে এটা রেখে দিব। আপনি যখন ঠান্ডা করে শিরার ভিতরে এটা দিবেন তখন কিন্তু আর এটা ভালোভাবে রস ঢুকবে না। আমি যে দেখেন কি সুন্দরভাবে যেগুলো আগে দিয়েছি ভেতরে কিন্তু রস ঢুকে গেছে এবং সেগুলো বড় হয়ে গেছে। পরে দেওয়া যেগুলো সেগুলো ছোটই ছিল। চলে আসছি পরের দিন সকালবেলা একদম পুরো শিরা পিঠার ভিতরে ঢুকে গেছে। দেখেন পিঠা একদম কি সুন্দরভাবে ফুলে উঠে আছে। আর আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাই যে এই পিঠাটা আসলে কতটা সুন্দর সফট হইছে। একদম মুখে দিলেই গলে যাবে। এতটা সফট হয়েছে এই পিঠাটা। আমার আব্বাকে নিয়ে আমি ১ম বার ভিডিওতে চলে এসেছি। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। মানে আব্বাকে বলছিলাম যে, "আব্বা আপনি একটু রিভিউ দিয়ে দেন, খেয়ে কেমন হইছে?" তো আব্বা খুব আগ্রহ নিয়ে মানে ভিডিওতে আসছে। এসে বলছে যে, "দাও কিভাবে রিভিউ দিতে হবে একটু খেয়ে বলতেছি।" তো আব্বা বলতেছিল যে, "অনেক সুস্বাদু হয়েছে।"